আসসালামু আলাইকুম বুগোরা, কেমন আছো তোমরা? মিনি কিচেন নিয়ে কিন্তু সবাই কাজ করতেছে, তা আমিও কিন্তু একটু মিনি কিচেন নিয়ে কাজ করতে যাচ্ছিলাম। তো এখন মিনি কিচেন নিয়ে কাজ করতে গেলে কিন্তু চুলো জ্বালাতে হবে। আর চুলো জ্বালাতে গেলে চুলো বানাতে হবে। চুলো বানাই এখন আমার খিদা দিচ্ছে কও। এখন বাড়ি বসে চুলো তো আর বানাতে পারি নে, বানানোর কোনো অভিজ্ঞতাও কিন্তু পুরা আমার নেই। তা তোমাকে চুলো বানানোর অভিজ্ঞতা আছে কিনা আমার একটু জানাই এনে। তাই এই যে দেখো, একটু কাদা নিয়ে কিন্তু দলা পাকাই রাখিলাম। তারপরে এর মধ্যে একটা বাঁশ দিয়ে দিছি। বাঁশ দিয়েই কিন্তু আবার বাঁশ কিন্তু কোনো মানুষটা দেয়নি বাপু, চুলোর মধ্যে দিছি। চুলোর মধ্যে বাঁশ দিছি চুলোর মুখটা তৈরি করার জন্য। তা দেও দিনই এবার চুলোর মুখ তৈরি করার পরে কি করেছি দেও, কাইটে কুইটে কি করতেছি ছুরি দিই। কি সুন্দর দেখা যাচ্ছিল চুলোটারে। তারপর কাইটে কুইটে আবার সে বিশ্রী অবস্থা। তখন কি করব, কাটতে তো হবে, অত বড় চুলো তো আর রাখা যাবে না। মিনি কিচেন মানে কিন্তু ছোট কিচেন। তো ছোট কিচেনে কি বড় জিনিস রাখা যায়? তাই তিনি এদের ছুরি দিয়ে কাইটে কেটে চারিপাশ কাইটে কেটে ছোট করতেছি। এরম যদি কিছু মানুষরাও কেটে কেটে ছোটো করতে পারতাম, তাইলে একটু মনের জ্বালা মিটতো। তো এই দাও কি সুন্দর করে ছোট ছোট করে কেটে কেটে চারিপাশেতে কাদা সরাই নিচ্ছি। আর এই কাদা কিন্তু তুলছি একটা পুকুরিতে, ওরে বাবা রে বাবা, মানুষজন দিয়ে তুলাতি কাদা কি যে ঝামেলা। তো এই ঝামেলা শেষ করে দাও, এই যে চুলো একটা একটা শেপ দিলাম, কাদা দিয়ে মেরামত করার পরে দেওয়া। এবার ছোটো ছোটো বল্টু বানাচ্ছি। এই ছোটো ছোটো বল্টু দিয়ে কী হবে জানো? ছোটো ছোটো বল্টু দিয়ে কিন্তু আমি এখন চুলোর ঝিক বানাবো। এই ঝিক না বানালে তো আর আসছে না, তাই না? ঝিক তো বানাতেই হবে, ঝিক বানালেই তো চুলো জ্বলবে। এমনি যদি এরম দিয়ে রাখো তাহলে কি আর চুলো জ্বলে? তো চারিপাশে 3টে ঝিক দিছি আমি। চারিপাশে 4টে কিন্তু ঝিক দেওয়া যাবে না, কারণ সামনের পাশে যদি ঝিক দিই তাহলে রানবো কিরাম করে কও। তো এবার ছোটো যে চুলোটা বানাইছি সেটারও একটু লেপে পিছে ঠিক করে নিচ্ছি। তো লেপে পিছে ঠিক করে তোমরাও নিয়ে নে। আর তোমরা যদি মিনি কিচেন নিয়ে কাজ করো আমার সাথে কিন্তু একটু কথা বলে নে। দেওয়া আমি কিন্তু পারি না, তা আমি যা পারতেছি তোমাদের সাথে শেয়ার করতেছি। কিরাম হয়েছে একটু জানাই যায় না, আর ভিডিও না দেওয়ার জন্য আবার কই না অনেক সুন্দর হয়েছে, চমৎকার, মাশাআল্লাহ, অসাধারণ, ভালোবাসা হবে, রমাবি যাবে, এসব বলার দরকার নেই। একটু ভালো ভালো কমেন্ট করে নে যে মিনি কিচেন নিয়ে কীরকম কী দেখি, একটু কীরকম একটু পরামর্শ আমার একটু দিয়ে নে। দাও এই যে খুব ভালোভাবে জিগগুলো কিন্তু আবার এক একদিক কাইতে কুটে যাচ্ছে। তা আবার কিন্তু একটু আমি কাদামাটি দিয়ে ঠিক করে নিচ্ছি। কাদামাটিতে দিয়ে ঠিক করে নিয়ে কিন্তু এই যে দেখো তোমাদের সাথে দেখাচ্ছি কীরকম আছে, একটু জানাই যায় এনে। তো দেখো এই যে কাদামাটিতে সুন্দর করে একটু লেপে পিছে ঠিক করে নিচ্ছি। দেখো এখন প্রায় হয়ে গেছে। আজকে কিন্তু চিংড়ি মাছ ভাজি করবো এই মিনি কিচেনে। তোমরা কিন্তু খেয়ে যাবা, তোমাকে সবার কিন্তু সুন্দর করে দাওয়াত দিয়ে দিলাম। এই যে এখন বানাচ্ছি মিনি কিচেন। আর আছে এই মিনি কিচেনের যে চুলোটা বানাচ্ছি, এবার সুন্দর করে কিন্তু এই চুলোটা আবার করবো, ওই কী কয়, চিংড়ি মাছ ভাজবো। দেখো সন্ধ্যার জন্য বাজার জন্য দেখো একটু লেপে নিচ্ছি। একটু চারি শুকোই গেছে, একটু রোদি দিয়ে রাখিলাম দুপুরবেলা, তা তোমাকে দেখানো হয়নি। রোদি তো তোমরা সবাই দিতে পারো, তাই না? তাই এই দেখো এবার একটু আর একটু পুষে পুষে ঠিক করে নিচ্ছি। এই যে একটু ছোট্ট একটা পাত্রে কিন্তু একটু পানি নিয়ে নিছি আর একটু কাদা নিয়ে নিছি। ওই ওই তাই নিয়ে কিন্তু দেখো একটু চারিপাশে লেপে টেপে মুখটা ঠিক করে নিচ্ছি। দেখো একটু কীরকম হয়েছে একটু কয়ে যাও কিন্তু। চুলো কিন্তু বেশি ভালো হয়নি তা বুঝতেছি, কিন্তু একটু প্রশংসা শুনতে কিন্তু সবার ভালো লাগে। তা তোমরা একটু আমার প্রশংসা করে যায় এনে কিন্তু কলাম। দেখো একটু ভালো করে লেপে পুষে নিচ্ছি, বুঝছো? একটু লেপে পুষে নেওয়ার পরে তারপরে সন্ধ্যার সময় আছে চিংড়ি মাছ ভাজি করবো। পুকুরিতে টাটকা টাটকা দুটো চিংড়ি মাছ ধরেছি, বুঝছো বুড়া? তা চিংড়ি মাছ ভাজি করবো। তা কীরকম হবে না, তোমরা কিন্তু অবশ্যই সন্ধ্যার পরে একটু আসবা। তোমাকে সবাই আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। সুন্দর করে একটু এসে আমার কিন্তু কয়ে যাবা যে কিরাম হয়েছে। আর এই যে দেখো সন্ধ্যের সময় তো রাঁধতে হবে না, রোজা থেকে কি আর সময় পাবা নি, তাই তিনি আগের থেকে কিন্তু এই কড়াই হাঁড়ি খুব ভালোবাসে নেওন পেহন দিয়ে নিচ্ছি। তোমরা কি কও এ দিয়ারে আমি কিন্তু জানি নে। কাদা দিয়ে হাঁড়ি পাতিলের নিচে যে প্রলেপটা দিয়া ওরে আমরা নেওন বলি, তাই কাদার নেওনটা দিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল আমার প্রায়, এই যে ঘোড়াটাও রেখে দিলাম পাশে। তো এই যে একটা শিলপাটাও নিয়ে নিছি। এই শিলপাটায় একটু নকশা করে নিচ্ছি, সবাই দেখতেছি মিনি কিচেনে শিলপাটা রাখতেছে। তো আমরা কিন্তু এটাকে শিল বলি। তো এই শিলই একটু নকশা করে নিচ্ছি। তা কিনতে যাব আর কি করে, এখন কিনতে যাওয়ার মতো সময় আমার নেই। রোজা থেকে কি বাইরে বেরোতে মন চায়? তোমরাই কও।